আসসালামু আলাইকুম। এই যে বালপাকনা ওমর মুন্সি, ওমর ফারুক মুন্সি, তো যাই হোক ভাই, কথা কওয়ার একটা বয়স থাকে। বয়স অনুযায়ী কথা না বললে সে কথা আসলে মানানসই হয় না বা কোনো মানুষ পছন্দ করে না। একটা 2 বছরের বাচ্চা যদি বিশ্বযুদ্ধ নিয়ে কথা বলে, তাহলে তার কথাটা মানানসই হবে না এবং এটা মানুষের কাছে ব্যঙ্গাত্মক মনে হবে। তো এই যে ওমর ফারুক মুন্সি যে কথাটা বলছে যে শিক্ষামন্ত্রী কথার প্রেক্ষিতে যে ছাত্ররা আন্দোলন করেছে, মেন কথা হচ্ছে, আরে শহরের বাচ্চা, তোর যে কথার, তুই যেভাবে একটা দলের পক্ষ নিয়ে বাকি দলগুলাক যেভাবে রোস্ট করিস, কথাটা মানানসই হয় না। কথাটা শিক্ষামন্ত্রী যেটা বলছে যে এইসব ছাত্রছাত্রীদের লেখাপড়া হবে না, এরা চিকেন রোস্ট প্যাটি, এরা চিকেন রোস্ট প্যাটি। ক্লাস 6-এর ছেলেপেলে বা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের যেসব ছাত্ররা আন্দোলন করছে, এদের সামনে কথা বলার যোগ্যতা তোর 1 মিনিটও নাই। একজন শিক্ষামন্ত্রী হয়ে কীভাবে ছাত্রকে বলতে পারে যে চিকেন রোস্ট প্যাটি? এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? কথা বলার সময় কথা যুক্তি দিয়ে বল। যুক্তি দিয়ে বললে সবাই পছন্দ করবে ভাই। যুক্তিসঙ্গত কথা বললে সবাই পছন্দ করবে। হ্যাঁ, প্রতিটা মানুষ কোনো না কোনো দলক পছন্দ করে। তুইও একটা দলক পছন্দ করিস, তুইও একটা দলের হয়ে কথা বলিস, বলে সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো, কথাটা হচ্ছে পরে বয়সের সাথে মানানসই হতে হবে। মোশাররফ করিমের একটা ডায়লগ আছে যে বয়সের তুলনায় যদি কথার ওজন বেশি হয়, তাহলে সেটা মানানসই হয় না। আর তোর কপালে আরও দুঃখ আছে। তুই ভিডিও করিস ঘরের মধ্যে থাকা, আমার মনে হয় না যে তুই ঘরের বাইরে কোনো দিনে বাড়াস। কারণ তুই ঘরের বাইরে বাড়ালে তো খুঁচা মেরা ফেলা দিবে। তুই ছাত্রকে বিরুদ্ধে কথা বলিস, যে ছাত্রকে বিরুদ্ধে একটা মাত্র কথা বলার কারণে গোটা একটা সরকার ন্যায় হয়ে গেছে। তুই সেই ছাত্রকে বিরুদ্ধে কথা বলিস। তুই ঘরের থেকে যান বাড়াস না, যা কোয়ার ঘরের মধ্যে বলিস। আর ছাত্ররা যখন সংসদ ভবন পর্যন্ত ঢুকা পড়বে পারছে, তখন তোর ঘরের মধ্যে ঢুকতেও তিল পরিমাণ চিন্তা করবে না। ছাত্র সমাজক চিনিস? এই ছাত্র সমাজ লুডু খেলা ছাত্র হলেও, ওই বিমান উড়ানা ছাত্র হলেও, এরা যখন আন্দোলনের ডাক দেয়, এরা কিন্তু আর তখন ওই লুডু খেলা ছাত্র, ক্রিকেট খেলা ছাত্র থাকে না। এরা পুরাপুরি অ্যাটম বোম হয়ে যায়। আর যে জায়গাত যা ফাটে, সে জায়গাত যে মনে করবো যে সে জায়গাত যাই বিরোধিতা করে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যেমন হাসিনা সরকার নেই, শিক্ষামন্ত্রীরও ক্ষমতার চেয়ারের 3 পাওয়া নেই, 1 পাওয়ার উপর ভর দেওয়া বর্তমান টিকা আছে। কথা বলার আগে হুশ করে বলবি। নেক্সট ভিডিও কামিং সুন, রেডি থাক।